সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে কিউই ব্রাউজারে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করবেন। ঠিক আছে, আমাদের কিন্তু কিউই ব্রাউজারে অনেক অফার আছে যে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করার পরে ও মেটামাস্কের সাথে ওয়ালেটটা কানেক্ট করতে হয়, এরকম কিন্তু অনেক অফারই আসে। আমরা কিন্তু এগুলো পারি না। ঠিক আছে, ইদানিং কিন্তু এরকম ধরনের অনেক অফার আসতেছে। ঠিক আছে, এই কারণে আমাদের এগুলো শিখে রাখা উচিত। বিশেষ করে আমার অডিয়েন্স যারা আছেন, যারা এগুলো জানেন না, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা। ঠিক আছে, এবং একই সাথে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এখানে মেটামাস্ক এক্সটেনশনের মাধ্যমে আপনারা মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, সবকিছু আমি আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে কিউই ব্রাউজার এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপস এর উপরে ক্লিক করে দিবেন। অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এই যে এখানে। আমি কিন্তু আপনাদের হাতে কলমে একদম ক্লিয়ার করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে সার্চ বার করলেন, জাস্ট এখানে কি লিখবেন, metamask.io। জাস্ট নিচে আছে দা ক্রিপ্টো ওয়ালেট, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনার এরকম একটা অপশন পাবেন। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন, আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ডাউনলোড মেটামাস্ক স্টোরেজ। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, দেখেন উপরে তিনটা অপশন আছে, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ক্রোম। আপনারা এই ক্রোম অপশনে ক্লিক করে দিবেন। ক্রোম অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে নিচে এই অপশনটা আসবে, ইনস্টল মেটামাস্ক ফর ক্রোমো। ঠিক আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড ক্রোমো। ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যাড ক্রোমো যে অপশনটা আছে, আপনারা এই অ্যাড ক্রোমো অপশনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম দুইটা অপশন আসবে, ক্যান্সেল এবং ওকে। জাস্ট এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে দেখেন এই যে এখানে ছোট করে লেখা আছে চেক ইন, অর্থাৎ এটা চেক ইন হচ্ছে, একটু ওয়েট করবেন। ঠিক আছে, আচ্ছা, চেক ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম লেখা আসবে রিমুভ ফ্রম ক্রোমো। ঠিক আছে, জাস্ট যখন আপনারা অ্যাডে ক্লিক করবেন তখন একটু চেক ইনে যাবেন, চেক ইন যাওয়ার পরে রিমুভ ফ্রম ক্রোমো এরকম লেখা আসবে। এখন জাস্ট আপনারা কি করবেন, দেখেন একদম উপরে তিনটা থ্রি ডট লাইন আছে, এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন। দেখেন এখানে কিন্তু আমাদের মেটামাস্কটা অ্যাড হয়ে গেছে। এই যে এখানে মেটামাস্কটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট কি করবো, আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, এখানে জাস্ট এই যে এখানে আই এগ্রি টু মেটামাস্ক, এখানে এটা টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, টিক মার্ক করে দিলে এরকম আসবে। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর একটা হচ্ছে ইনপুট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট। এখন এখানে হচ্ছে যদি আপনি আর একটা নতুন মেটামাস্ক অ্যাকাউন্ট করতে চান, তাহলে এখানে এই এক্সটেনশন এখানে করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি এখানে ট্রাস্ট ওয়ালেটের ওয়ালেটটা এখানে অ্যাড করতে চান, তাহলে কি করবেন, তার যে 12টা প্রাইভেট ওয়ার্ড আছে বা ফ্রেশ ওয়ার্ড আছে, সেই 12টা ওয়ার্ড ইনপুট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট এখানে ক্লিক করে ওই 12 ডট বসা দিলে ওই ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো আমি আপনাদের দেখাবো এখানে কিভাবে নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন। জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নিচে আছে কি আই এগ্রি। ঠিক আছে, এবং নো থ্যাঙ্কস, জাস্ট আই এগ্রি এরপর ক্লিক করে দিবেন। আই এগ্রি এরপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন জাস্ট কি করবেন, ফার্স্ট অফ অল এখানে আপনাদের দুইটা পাসওয়ার্ড দিতে হবে। উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচে একই পাসওয়ার্ড দিবেন, যেমন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আচ্ছা, উপরে যে পাসওয়ার্ড দিলাম নিচে একই কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দিছি। দেওয়ার পরে এখন জাস্ট কি করবেন, এই বক্সটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখেন এই যে এখানে একটা অপশন আছে কি সিকিউর মাই ওয়ালেট, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের 12টা দিবে আর কি, প্রাইভেট ট্রেস দিবে। ঠিক আছে, এই যে এরকম 12টা প্রাইভেট ট্রেস দিবে। জাস্ট এখন এখানে কি করবেন, আপনারা এই যে এখানে নিচে সম্ভবত এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম 12টা প্রাইভেট ট্রেস দেখাচ্ছে। ঠিক আছে, জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, দেখতে পারলে ভালো, না পারলে এরকম দেখাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন ভাই আপনার ওয়ালেটের প্রাইভেট ট্রেস গুলো আমাকে দেখাচ্ছেন কেন।
আমরা যদি হ্যাক করি সমস্যা নেই, এটা আমার ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন এখানে যে ওয়ার্ড গুলো আছে আমি এটা একটা স্ক্রিনশট করে দিয়ে নেবো, কারণ আমার পরবর্তীতে এই ওয়ার্ড গুলো কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার পর আর অবশ্যই অবশ্যই এই ওয়ার্ড গুলো আপনারা লিখে রাখবেন, যদি ভুলে যান পরবর্তীতে কোনো দিনও আর এই ওয়ালেটে আপনারা প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে। এবং আপনারা অবশ্যই পাসওয়ার্ডটাও লিখে রাখবেন। আচ্ছা, এখন কি করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। এখন 12টা ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে, তার মধ্যে 3টা ঘর কিন্তু ফাঁকা আছে। এই 3, 4 এবং 8 নাম্বার এই 3টা ওয়ার্ড কি ছিল, এই সেই ওয়ার্ড গুলো কিন্তু এখানে বসাতে হবে। আমি বসা দিচ্ছি ওয়ার্ড গুলো। 8 নাম্বারে হচ্ছে মাইন্ড, MIND। আচ্ছা, বসানোর পরে এখন জাস্ট কি করব, কনফার্ম অপশনে ক্লিক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল উপরে কিন্তু লেখা আছে। এখন জাস্ট কি করবেন, নিচে গট ইটে ক্লিক করে দিবেন। গট ইটে ক্লিক করে দেবেন, নেক্সট। নেক্সট করার পর ডানে ক্লিক করে দিবেন। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে কি বলছে, জাস্ট এগুলো কিছু করতে হবে না, এই যে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের আমি দেখা দিলাম। এখন কথা হচ্ছে, এখানে অনেক সময় কিন্তু আমাদের বলে যে বিএনবি চেনের অ্যাড্রেস দেন, বিএনবি নেটওয়ার্কের মাধ্যমে এই অফারটিতে জয়েন করেন, অথবা ইথিরিয়াম অথবা পলিগন, এগুলো কিন্তু মেন নেট। জাস্ট আপনারা কি করবেন, আমি এখন যে নেটের মাধ্যমে আছি মেন নেট এবং ইথিরিয়াম মেন নেট, ঠিক আছে। আপনারা কি করবেন, যদি বলে পলিগনের মেন নেটের মাধ্যমে অফারটিতে জয়েন করেন, জাস্ট এই যে ইথিরিয়াম আছে উপরে, ইথিরিয়ামের উপরে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট কি করবো, যেহেতু আমরা পলিগনের মেন নেটের মাধ্যমে কি করবো, জাস্ট অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে সার্চ করব পলিগন, POLY, পলিগন, GON লেখার পরে দেখেন নিচে কিন্তু এটা শো করবে। একটু নিচে দিকে আসেন, এই যে দেখেন একদম নিচে পলিগন মেইন নেট, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই যে পলিগন মেইন নেট, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটু ওয়েট করবেন অবশ্যই। সরি, এখানে না, এই পলিগন মেইন নেটের একদম ডান পাশে আছে কি অ্যাড, এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট কি করবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। আচ্ছা, অ্যাপ্রুভে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে পলিগন নেটওয়ার্কটা কিন্তু মেইন নেট কিন্তু অ্যাড হয়ে যাবে। কিভাবে দেখবেন, জাস্ট আবার আপনার ইথিরিয়াম মেইন নেট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারেন, এই দেখেন এখানে কিন্তু পলিগন মেইন নেটটা অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে জাস্ট আপনার সামনে এরকম গুয়াহাটিতে ক্লিক করে দিবেন। গুয়াহাটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এটা কেটে দিবেন, ঠিক আছে। এটা কেটে দিয়ে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আশা করি। এই যে দেখেন আমার কিন্তু এখানে পলিগন বা ম্যাট্রিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে আপনার এই পলিগন পলিগন আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যদি বিএনবি, বিএসসি, তারপরে হচ্ছে আপনার ইউএসডিডি বা TRC20 এগুলা যদি মেন নেট থাকে, এখান থেকে অ্যাড ক্লিক করে এভাবে সার্চ করে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এখন মেন কথা হচ্ছে, যদি কিছু কিছু টোকেন আছে যেগুলোর মেন নেট কিন্তু এখানে থাকে না, সেইগুলো কিভাবে অ্যাড করবেন বা ইম্পোর্ট করবেন, সেইগুলো করার জন্য জাস্ট এই দেখেন প্রত্যেকটা নেটওয়ার্কের নিচে কিন্তু যেখানে থাকবে ইম্পোর্ট টোকেনস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই যে আবার ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। এরকম আসলে আপনাদের কিন্তু এখানে ওই টোকেনের কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে হবে, ওই টোকেনের স্যাম্পলটা দিতে হবে এখানে, আর নিচে দিতে হবে ওই টোকেনের হচ্ছে আপনার ডেসিমাল, ঠিক আছে। এই তিনটা জিনিস কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আর এই তিনটা জিনিস কোথায় পাবেন, তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেয়, যেসব অফার শেয়ার করে তাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। সেগুলো নিয়ে এসে বসা দিলে কিন্তু সেই টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এবং আপনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু টোকেনটা এখানে শো করবে। আশা করি আপনারা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে আপনার ধরেন যে এখানে বিএনবি লাগবে বা পলিগন লাগবে, আপনি কিভাবে আনবেন, সেটা আনার জন্য কি করবেন, দেখেন এই পলিগনটা কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। জাস্ট আপনার এই যে উপরে একটা অ্যাড্রেস আছে, এই যে এখানে কপি অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে এটা কিন্তু রিসিভ অ্যাড্রেস, এটা ক্লিক করলে আপনার কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এখন জাস্ট কি করবেন, আপনি যেখান থেকে আনবেন পলিগন বা ম্যাটিক, ওখানে গিয়ে আপনি হচ্ছে উইথড্রলে ক্লিক করে অ্যাড্রেসটা বসা দিবেন, নেটওয়ার্কটা পলিগন সিলেক্ট করে দেওয়ার পরে কনফার্ম করলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু এখানে চলে আসবে, ম্যাটিক টোকেনটা, ঠিক আছে। তারপর কিন্তু আপনি যে কোনো অফারে কিন্তু গ্যাস ফি হিসাবে বা অন্যান্য ফি হিসাবে বা এখানে যদি রাখেন সেই হিসাবে কিন্তু কাজে লাগবে। এখন কথা হচ্ছে যে আপনি এখানে যে কোনো অফারের ওয়ালেট কানেক্ট কিভাবে করবেন, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার একটা অফার লিংক আগে পেস্ট করা আছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম।
আচ্ছা, আমি সেই অফারের লিঙ্কটা এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন জাস্ট কি করব, এখন জাস্ট আমি গ্রোতে ক্লিক করলাম। ক্লিক করে অবশ্যই একটু ওয়েট করবেন। আপনাদের সামনে এরকম আসলো। আসার পরে এখন আপনারা এখানে কি করবেন, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। আপনার এই থ্রি ডট লাইনে ক্লিক করলাম, ঠিক আছে? এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে মেবি। জাস্ট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে তারপরে মেটামাস্ক, এই মেটামাস্কে ক্লিক করে দিলাম। মেটামাস্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন দেখেন, মেটামাস্ক কিন্তু ক্লিক করে দিছি। দেওয়ার পরে জাস্ট আবার উপরে ওই থ্রি ডট লাইনে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু ওয়ান লেখা আছে, মেটামাস্কের সাথে ওয়ান লেখা আছে, তার মানে কি ওয়ালেটটা কানেক্ট হওয়ার জন্য প্রস্তুত আছে। এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এই যে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট নেক্সট এ ক্লিক করবেন, আবার কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করুন, দেখেন এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। অবশ্যই আপনারা খেয়াল করছেন এবং দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এই ক্রস চিহ্নতে ক্লিক করলাম, দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এই অফারের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। জাস্ট এইভাবেই কানেক্ট করতে হয়, ঠিক আছে? কানেক্ট করার পরে আবার যদি ওই অফারটাতে মানে ইলিজিবল হওয়ার জন্য বা টোকেন গুলো ক্লেম করার জন্য জাস্ট যেহেতু ওয়ালেট কানেক্ট হয়ে গেল, আমি এই যে এখানে ক্লিক করবো, উপরে দেখেন 5 লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ওই অফারটিতে চলে যাব। অফারটিতে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এই কাজ করতে হবে, মানে অ্যাকসেপ্ট, অ্যাগেইন, সাইন, যা যা করতে হবে ওইগুলো করলে আমরা কিন্তু অফারটিতে এলিজিবল হয়ে যাব, ঠিক আছে? জাস্ট এরকম ভাবি। আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই, এটা একদম ইজি প্রসেস। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং পরবর্তীতে আমি দেখা দেবো আপনারা কিভাবে কাস্টম ইউআরএল লিঙ্ক গুলো এখানে আপনারা অ্যাড করবেন। আমি পরবর্তীতে দেখা দেবো। আমার অডিয়েন্স যারা আছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ক্লিয়ার ভাবে সকল কিছু বুঝতে পারবেন। সো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, সকলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন। আমি ওখানে ভালো ভালো অফার শেয়ার করে থাকি। আর এই ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে কারণ আমার অডিয়েন্সের অনেকেই এগুলো বোঝে না যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? জাস্ট সেটার জন্য এই ভিডিওটা দেওয়া। সো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।